হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 22 রমজান চলে যাচ্ছে, আর শ্বশুরবাড়ি যাব না তাই কি হয়? কখনোই না। শ্বশুরবাড়ি তো যেতেই হবে, যেহেতু শ্বশুরবাড়ি আছে সেখানে না গেলেই তো হয় না। তো ছেলেদের সঙ্গে করে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবো। যাওয়ার আগে তো কিছু কিছু টুকিটাকি জিনিস নিতেই হবে, যেহেতু আমি পাবনা সদরে থাকি, বা পাবনা সদর থেকে তো কিছু জিনিস নিতেই হয়। আর পাবনার প্যারাডাইসের বিখ্যাত মিষ্টি তো শাশুড়ি মার জন্য নিতেই হবে, তাই না? নিতে হবে না? অবশ্যই নিতে হবে। সবার পছন্দ মতো জিনিস, কে কোনটা খাবে সেটা ইচ্ছা করে আমি নিয়ে যাই, সব সময়ই সাধারণত নিয়ে থাকি। আর প্যারাডাইসের দইটাও কিন্তু অসম্ভব ভালো। যাই হোক, মাশাল্লাহ, আমি এই যে আমাদের পাবনার বিখ্যাত প্যারাডাইসের দই মিষ্টি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আরও কিছু। দেখতে হলে ভিডিওতে চোখ রাখবেন সব সময়, আর আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়ে, তাই না? লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করলে কি হয়, হাতটা কি ক্ষয়ে যায়? এই রমজানের মধ্যেই হিংসামো না করে একটু লাইক কমেন্ট করে দিন, হ্যাঁ, সবার ভালো লাগবে। আর এই যে পাবনার মিষ্টি যারা এখনো খান নাই, তারা কিন্তু প্যারাডাইস থেকে মিষ্টিটা খেয়ে নিন। এই যে আমাদের শহরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, শহরটা দেখতেই ভালো লাগে। আর এই যে গোল্ডেন বাস্কেট থেকে আমি এই নিয়েছিলাম এই ফলের বাস্কেটটা। এই বাস্কেটটা তো আমার কাছে অনেক ভাল লাগছে, অনেক। ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আমি এটা নিয়েছিলাম আমার দেবরের জন্য, সে কয়েকদিন আগে হাড়ে রিং পরিয়ে এসেছে, আমি তার জন্য নিয়েছিলাম। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, এই সব কিছু নিয়ে প্যাকেট চ্যাকেট করে ঈদের শপিং নিয়ে ছুটে চলেছি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার বাসা থেকে মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করতে হয়। তো এই যে যাওয়ার পথে পাবনা বিজ্ঞান প্রযুক্তি দেখাইলাম আপনাদেরকে, কত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি। বলেন তো, এত সুন্দর সুন্দর ভিউ কোন ভিডিওতে দেখতে পান? আমি কিন্তু ঘুমায়ে গেছিলাম, খুব টায়ার্ড ছিলাম, খুবই টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এই যে ইসামতি নদী, আমাদের এদিকে ইসামতি নদী ড্রেন হয়ে গেছে, আর দেখেন না সাথিয়া রোডের ইসামতি নদী কত সুন্দর, কি সুন্দর পরিবেশ, আর কি সুন্দর পানি টলটল। আর এই যে পিচ্চি মিনি বেবিটার জন্য আমি এই কিউট ঈদের ড্রেসটা নিয়েছি। আমার তো মেয়ে বেবি নাই, মেয়ে বেবির ড্রেস কিনতে আমার অনেক কষ্ট হয়, তারপরেও আমি বেবির জন্য খুব কনফিউজ হয়ে এই ড্রেসটা নিয়েছি। সবাই কিন্তু বলবেন ড্রেসটা কেমন হয়েছে। বেবিটা যেমন মাশাল্লাহ কথা বলে সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই অনেক সুন্দর করে কথাটা শিখিয়েছে, বা বলে খুব সুন্দর লাগে কথাগুলো তার শুনতে। আমার সঙ্গে কিন্তু সে অনেক গল্প করতেছে, কুটিনাটি অনেক গল্প করছে। আমি এই ড্রেসটা দিয়েছি, সে আমাকে একটা লাভ গিফট করেছে। যাই হোক, যার যার যে গিফট দিয়েছিলাম সেটা আর কাউকে দেখালাম না। আর এই যে আমার সুন্দর বাগানটা আপনাদের সামনে দেখালাম, এই কাঠের বাগানটা আমার। আমি এত সুন্দর করে এই বাগানটা করেছিলাম, অনেক শখ করে করেছিলাম। বাগানটা এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে, সন্তানের মতো না, তাই না? বড় হয়ে যায়। আর এই যে আমার দেবরের বাচ্চা কি সুন্দর করে ইফতারি রেডি করতেছে, দেখেন না। মেয়ে নাতে আমাদের কি হয়েছে, ছেলেরাও অনেক কিছু পারে, দেখছেন না কি সুন্দর করে ইফতারি রেডি সেডি করতেছে। তার রেডি সেডি করা ইফতারি দেখে তো আমার তো অসম্ভব ভালো লাগে। আর কিউট বেবির মুখের এই কিউট কিউট কথাগুলো শুনতে কিন্তু অনেক ভালো লাগে। এখন ঈদ পরবির পালা, দেখেন না, সে আবার পাঞ্জাবি ধরছে, যে পাঞ্জাবি ভরে নিবে। যাই হোক, আমি তাকে অল্প কিছু দিয়ে থামাইয়ে দিলাম, মাশাল্লাহ বলতে বলেছি। যাই হোক, সে কিন্তু মাশাল্লাহ বলেছে, এবং পিচ্চিও কিন্তু আমার কাছাকাছি ঘুরছে, যে আরেকজন সালাম দিয়ে আবার আমার কাছ থেকে সালামি নিচ্ছে। যাই হোক, সবাই কিন্তু অনেক খুশি। আর শ্বশুরবাড়িতে এই আনন্দ পাওয়ার জন্য আমি প্রতি রোজার ঈদেই আমি এমনভাবেই যাই, সব সময় যাই। আমার জায়েরা বসে আছে, আমার শাশুড়ি বসে আছে, সবাই বসে বসে দেখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আনন্দটা বছর ঘুরে আসে, খুবই ভালো লাগে। বছরের এই দিনগুলোর জন্য অনেক অপেক্ষা করি। সে এখন তার গিফট চাচ্ছে। যাই হোক, তাকে তো গিফট আমি অনেক আগেই দিয়েছি।